যে সীমানা নিয়ে বছরের পর বছর ধরে চলেছে চরম বিবাদ, যে মাটির নিচে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ, অথচ দুই রাজ্যের আইনি লড়াইয়ের কারণে তা অচ্যুত হয়ে পড়েছিল দশকের পর দশক ধরে, অবশেষে সেখানে ঘটল এক অবিশ্বাস্য টার্ন। আসাম এবং নাগাল্যান্ডের বিতর্কিত সীমান্ত এলাকায় যৌথভাবে খনিজ তেল উত্তোলনের জন্য স্বাক্ষরিত হলো একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক বা মৌ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই একটা বড় ঘোষণা পুরো উত্তর পূর্ব ভারতের অর্থনীতির চেহারাটাই বদলে দিতে চলেছে। কিন্তু কিভাবে, কেন এই চুক্তিকে ঐতিহাসিক বলা হচ্ছে? গল্পটা আমাদের বুঝতে গেলে একটু পিছনে যেতে হবে। আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে প্রায় 500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। আর এই সীমান্তের একটা বড় অংশ, বিশেষ করে যেটাকে ডিসপিউটেড এরিয়া বেল্ট বলা হয়, সেখানে রয়েছে খনিজ তেলের বিপুল ভাণ্ডার। কিন্তু সমস্যা কোথায় জানেন? তেল তো আছে, কিন্তু তুলবে কে? আসাম দাবি করতো এই এলাকা তাদের, আর নাগাল্যান্ড দাবি করতো তাদের। ফল কি হলো? কাজের গরু কিতাবে আছে, গোয়ালে নেই। অর্থাৎ মাটির নিচে অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও আইনি জটিলতা আর রাজনৈতিক টানাপোড়েনে বছরের পর বছর সেখানে একটা ফোঁটা তেলও তোলা সম্ভব হয়নি। থমকে ছিল দুই রাজ্যেরই অর্থনৈতিক বিকাশ। ঠিক এই জায়গাতেই মোক্ষম চালটি চালল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এবার আর একা কোনো রাজ্য নয়, বরং আসাম ও নাগাল্যান্ড দুই রাজ্য যৌথভাবে এই বিতর্কিত এলাকা থেকে খনিজ তেল উত্তোলন করবে। এর ফলে কি কি সুবিধা হবে একটু সহজ করে বুঝিয়ে বলি। প্রথমত, দুই রাজ্যের বহু বছরের সীমান্ত বিবাদ এই তেলের ফর্মুলা দিয়েই অনেকটাই শান্ত করা সম্ভব হবে। কারণ যখন দুই পক্ষেরই লাভ জড়িয়ে থাকবে, তখন অশান্তি করার মানসিকতা কমেই যাবে। দ্বিতীয়ত, রয়্যালটি বা তেলের লভ্যাংশ দুই রাজ্যের মধ্যেই একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ হবে। ফলে দুই রাজ্যের কোষাগারেই আসবে কোটি কোটি টাকা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তর পূর্ব ভারতে শক্তির স্বনির্ভরতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে, যা ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে আরও শক্তিশালী করবে। এখন আপনারা ভাবতেই পারেন, আরে মশাই, সরকার তেল তুলবে, দুই রাজ্য টাকা পাবে, তাতে আমাদের সাধারণ মানুষের কী লাভ? লাভ আছে, আর সেটা অনেক বড় লাভ। এই চুক্তির ফলে ওই অঞ্চলে নতুন নতুন অয়েল রিগ বসবে, রিফাইনারিগুলোর ক্ষমতা বাড়বে, আর তার হাত ধরে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান। স্থানীয় যুবকদের আর কাজের সন্ধানে হাজার মাইল ছুটতে হবে না। এছাড়া রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন হবে রকেটের গতিতে। এক কথায়, উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক বিকাশের চাকা এবার ঘুরবে দ্বিগুণ স্পিডে। কূটনীতি আর অর্থনীতিকে এক সুতোয় বেঁধে দীর্ঘদিনের একটা বিবাদকে যেভাবে আয়ের উৎসে পরিণত করা হলো, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের কি মনে হয়, এই ঐতিহাসিক তেল চুক্তি কি আসাম আর নাগাল্যান্ডের মধ্যকার বাকি সীমান্ত সমস্যাগুলোকে চিরতরে মিটিয়ে দিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকম দুর্দান্ত সব ইনফরমেটিভ খবরের সহজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।